দিতে নাহি পারে আরে উপযুক্ত হইলে রে দয়াল দায়িকাই আনবে ঘরে রে দয়াল দায়িকা নিবে ঘরে আর দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আর কামেল পীরের খেলা কি জানি কি দিয়ার দয়াল করিলি আমার দোষী আর কলঙ্কেরি মালায় আমায় গলাতে পহরাইলি রে দয়াল গলাতে পহরাইলি দয়াল যারে ইচ্ছা আর তারে দিয়া মিলাই তহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আর কামেল পীরের খেলা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমি তারাক দিয়া যেহেতু আমার বড় ভাই শ্রদ্ধাভাজন ব্যক্তি, উনি আর 10 মিনিট একটু আলোচনা করুক, করার পরে আজকে মিলে দিয়ে সেলা শেষ করে দেবো। কিন্তু মুহররমের সম্পর্কে কিছু আলোচনা করতে হবে, কথা ঠিক কিনা? বাংলাদেশে এখন বর্তমান 2 ধারায় ইসলাম চলছে। কয় ধারায়? 2 ধারা। একটা হলো এজিদি ইসলাম, একটা হলো হোসেনি ইসলাম। সেগুলো মারহাবা। যারা এজিদি ইসলাম এরা মিলাদ পড়বে না, ক্যাম্প করবে না, নবীর শান ও মানের উপর তারা মহব্বতের উপর কোনো আলোচনা করবে না, কবর জিয়ারত করবে না, নামাজের পর যদি হাতুড়ি আমার দোয়া করে সেটা করবে না। কথা ঠিক কিনা? দাদা কথা ঠিক কিনা? আমার মামা তো ভাই আছেন এখানে, ফারুক সাহেব, আমি নাম বলতে দ্বিধা নাই, তিনি মিলাদের বিপক্ষে। কথা ঠিক কিনা? হ্যাঁ, কথা ঠিক কিনা? আমার নানা ছিলেন মিলাদের পক্ষে, আমার নানা ছিলেন মিলাদের পক্ষে। 56 বছর ওই মসজিদে ইমামতিগিরি করছেন, মিলাদও ক্যাম্প করছেন। কথা ঠিক কিনা? দাদা কথা ঠিক কিনা? তারে নাতি আজকে মিলাদের বিপক্ষে। এটা কি মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে? সুতরাং আমরা এজিদি ইসলাম চাই না, আমরা চাই হোসেনি ইসলাম। কথা ঠিক কিনা? সুতরাং দাদা, আমি কথাগুলো বলতেছি এর আগে এই কারণেই যে আজকে মুহররমের দিন, 10 মুহররম, রোজ শুক্রবার। এই দিনটা বড় মারাত্মক দিন, খুব মর্তবা দিন। 10 মুহররম রোজ শুক্রবার আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করলেন। সকালে বলেন সুবহানাল্লাহ। কি করলেন? 10 মুহররম এবং রোজ শুক্রবার এই দুনিয়াটা সৃষ্টি করলেন। সকালে বলেন সুবহানাল্লাহ। আবার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠিক এই 10 মুহররম রোজ শুক্রবার তেনাকে তৈরি করলেন, অর্থাৎ তেনাকে তৈরি করে দিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 10 মুহররম যখন ফেরাউনের সৈন্যরা তাকে ধাওয়া করে, নদীটাকে তখন লাঠি দিয়ে বাড়ি দিলেন, তারপর 12টা রাস্তা হয়ে গেল। কয়টা রাস্তা হলো? 12টা রাস্তা হয়ে গেল। সেই দিনটা ছিল শুক্রবার, 10 মুহররম। সকালে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসুন, আমি এই কারণে বলতেছি যে আরবি মাসের প্রথম মাস থেকে, আরবি মাসের প্রথম মাস এটা কি মাস? অনেকে আরবির মাসের নামগুলো বলতে পারবে না। পারবে? মুসলমান আমরা। এই মুহররম মাসে হলো প্রথম মাস, আরবির প্রথম মাস। আর আরবির শ্রেষ্ঠ মাসটা হলো জিলহজ মাস। কি মাস? জিলহজ মাস। যা জিলহজ মাসের 10 তারিখে তাম পুরো পৃথিবীতে রক্তর বন্যা বয়ে যায়। সকলে বলে মারহাবা। কেমনি যায়? অর্থাৎ 10 জিলহজ সেদিন কোরবানি করা হয়। যেমন উট, দুম্বা, ভেড়া, ছাগল করা হয় কি না? রক্তর বন্যা বয়ে যায়। ঠিক আবার এই 10 মুহররম, এই বছরের শুরুতে 10 মুহররম কারবালা প্রান্তরে 72 জনের রক্তর বন্যা বয়ে গেল। সকলে বলে মারহাবা। আমার ভাইরা, সেই প্রান্তে আমরা আজকে এখানে বসে আছি। যারা ভাগ্যবান, আমি মনে করি সমস্ত যাচাই বাছাই করে হয়তো অনেক ভাই বোনেরা এখানে আসছেন। আজকে মুহররম সবকে 2-4টি কথা বলে আজকে মাহফিল শেষ করবো ইনশাল্লাহ। তারাক দিয়া আমার বড় ভাইজানকে 2-1টি কথা বলে তারপর ইনশাল্লাহ মিলে দিয়ে দেবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. আজান হ্যাঁ